আসসালামু আলাইকুম। আমরা আজকে বাইনারির যোগ নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করছিলাম। আজকে ঠিক তার পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব। তো বাইনারি যোগ, বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের যোগের 4টা ফরম্যাট আছে। এই 4টা ফরম্যাট খুব ভালো মতো জানা প্রয়োজন, তাহলে বাইনারির যোগগুলো করা অনেক ইজি হয়ে যায়। এই 4টা ফরম্যাট বাদে আরো 2টা জিনিস এক্সট্রা জানা রাখতে হয়, যেটাও আমি এখানে লেখা রাখছি। তো এই টোটাল 6টা ফরম্যাট যদি তোমরা শিখতে পারো, তাহলে তোমাদের কাছে এই বাইনারির যোগ অনেক ইজি হবে। আমিও তোমাদের অনুশীলনের মাধ্যমে করে দেখাবো বাইনারির যোগ। তো দেখো, বাইনারির যোগের ক্ষেত্রে 0 0 যোগ করলে যোগফল হয় কত? 0। 0 1 যোগ করলে যোগফল হয় 1। 1 0 যোগ করলে যোগফল হয় 1। এই তিনটা তো নর্মাল, এটা আমরা সবাই জানি। বাট এইখানে দেখো 1 1 1 1 যোগ করলে যোগফল আমরা সারা জীবন কত করে আসছি বলো তো? 2। বাট 2 বইলা বাইনারিতে কিন্তু কোনো অঙ্ক নাই। দেখো, বাইনারিতে ব্যবহৃত অঙ্কগুলা কি কি আমরা জানি? 0 আর 1। তো আমরা যদি কোনো যোগফল লিখতে চাই অথবা কোনো সংখ্যা গঠন করতে চাই বাইনারিতে, তাহলে সেটা এই 0 আর 1 এই দুইটা অঙ্ক ব্যবহার করেই করতে হবে, অন্য কোনো অঙ্ক আমরা ব্যবহার করতে পারবো না। তাই আমরা সারা জীবন যেটা শিখছি, মানে ছোটবেলা থেকে যেটা শিখছি, 1 1 যোগ করলে হয় যোগফল 2, এইটাকে আমরা যোগফল আকারে লিখতে পারবো না, কারণ বাইনারিতে এই 2 বইলা কোনো অঙ্ক নাই। তো আমরা কি করব? এই 2 থেকে বাইনারির ভিত্তি, যেটা বাইনারির ভিত্তি কত ছিল বলতো? 2। 2 এর থেকে 2 বিয়োগ করলে কত হয় বলতো? 0। তো আমরা কি করলাম? এই 2 থেকে বাইনারির ভিত্তি 2 বাদ দিলাম। 2 এর থেকে 2 বাদ দিলে কত হয়? 0। এই 0টা কিন্তু দেখো বাইনারিতে আছে, তাই আমরা এই 0কে এই জায়গাটায় লিখতে পারবো। এবার বলো, এই 0কে পাওয়ার জন্য আমরা ভিত্তি কয়বার বাদ দিছি? একবার, তাই ক্যারি থাকবে 1। অর্থাৎ বাইনারির এই অঙ্কগুলাকে পাওয়ার জন্য আমি যতবার বাইনারির ভিত্তি বাদ দিব ততগুলা সংখ্যা আমার হাতে থাকবে, এটারে বলে ক্যারি থাকা। তো দেখো, এই 0কে পাওয়ার জন্য আমি ভিত্তি কয়বার বাদ দিছি, কয়টা গোল্লা দিছি দেখো তো? একটা, তাই ক্যারি কত থাকবে? 1। এই ক্যারিটা আমরা এখানে লিখলাম। এখন দেখো, এই যে ক্যারির 1, এটার নিচে আর কি কোনো কিছু আছে? নাই, তাই এই 1টাই এখানে বসে যাবে। এই যে এখানে বসে গেল। আচ্ছা, তো এইখানে এটা একটু স্টার দিয়ে লেখা নাও। 1 + 1 করলে যোগফল 0 এবং ক্যারির মান কত হয়? 1। ক্যারি 1, এটা একটু সবাই লিখে নাও। আচ্ছা, এবার দেখো 3টা 1 যোগ করলে কি হয়? 3টা 1 যোগ করলে আমরা কি জানি? নরমালি যোগফল কত হয়? 3। বাট এই 3 কি বাইনারিতে ব্যবহৃত কোনো অঙ্ক? না, তাই এই 3কে কি আমরা এখানে লিখতে পারবো? না, লিখতে পারবো না। তো এই 3 থেকে আমরা বাইনারির ভিত্তি 2 বাদ দিব। তো 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। এইটা কি বাইনারিতে আছে? দেখো তো, হ্যাঁ, এটা কিন্তু বাইনারিতে আছে, তাই এইটাকে আমরা লিখতে পারবো 1। আর এই 1 কে পাওয়ার জন্য ভিত্তি কয়বার বাদ দিছি বলো তো? একবার, তাই ক্যারি কত থাকবে? 1। এই 1টার নিচে দেখো কোনো কিছু নাই, তাই এই 1টা এখানে বসে গেল। এবার এই লাস্টের যে ফরম্যাটটা সেটাও একটু দেখো। 4টা 1 থাকলে যোগফল আমরা নরমালি কি জানি? 4। কিন্তু 4 বইলা বাইনারিতে তো কোনো অঙ্ক নাই, তাই এটাকে আমরা লিখতে পারবো না। 4 থেকে তাই কি করলাম? বাইনারির ভিত্তি 2 বাদ দিলাম বা বিয়োগ করলাম। বিয়োগ করলে কত হয়? বিয়োগফল 2। এই 2কে কি আমরা লিখতে পারবো? না, কারণ 2 বইলা বাইনারিতে কোনো ব্যবহৃত অঙ্ক নাই। তাই এই 2কে আবার আলাদাভাবে একটু ধরি, এখান থেকে বাইনারির ভিত্তি আবার বিয়োগ করি, কত হয়? 0। এই 0 কি লিখতে পারবো? হ্যাঁ, কারণ 0 বাইনারিতে ব্যবহৃত একটা অঙ্ক, এটাকে লিখতে পারবো। এই 0কে পাওয়ার জন্য এবার ভিত্তি কয়বার বাদ দিলাম দেখো তো? 2 বার, তাই ক্যারি কত থাকবে? 2। এটার নিচে কিছু নাই, বাট এটাকে এখানে বসতে পারবে? পারবে না, কারণ 2 বইলা বাইনারিতে কোনো অঙ্ক নাই। তো এই 2কে আবার ধরো, 2 এর থেকে বাইনারির ভিত্তি আবার 2 বাদ দাও, কত হয়? 0। এই 0কে কি লিখতে পারবো? হ্যাঁ, 0কে লিখতে পারবো।
আচ্ছা এইবার বলো এই 0 কে পাওয়ার জন্য আমরা ভিত্তি কয়বার বাদ দিলাম বলো তো? একবার, তাই ক্যারি কত থাকবে? 1। এই 1টা এখানে লিখলাম। এটার নিচে দেখো কিছু নাই, কোনো অঙ্ক নাই, তাই এই 1টা এখানে বসে গেল। আসলে বেশি কাজে লাগে এই যে 2টা 1 যোগ করলে কি হয়, যেটা আমি স্টার দিয়ে লিখে দিছি। আর যেটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হলো এইটা, 3টা 1 যোগ করলে কি হয়, এটাও একটু লিখে নাও। 1 + 1 + 1 করলে যোগফল 1, যোগফল 1 এবং ক্যারি থাকে 1, এবং ক্যারি থাকে 1। ওকে, তাহলে এবার তোমাদের আমি একটা প্র্যাকটিস করে দেখাই যোগফল কিভাবে নির্ণয় করতে হয় বাইনারির ক্ষেত্রে। দেখো এইখানে আমি একটা স্টার চিহ্ন দেই, এর পাশে অঙ্কটা লিখি 1010, একটু বড় করে লিখি 1010.11, এটার সাথে যোগ করতে হবে 110.10। এইবার তোমরা এই ফরম্যাটগুলোর দিকে একটু তাকাও, দেখো এখানে কি আছে, 1 আর 0 যোগ করলে কি হয় দেখো তো, আমরা লিখে আসছি না 1 আর 0 যোগ করলে যোগফল কত হয়? 1। এটা সরাসরি লিখে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এবার দেখো 1 1 যোগ করলে কি হয়, 1 1 যোগ করলে যোগফলের মান কত হয়? 0। আর ক্যারি কত থাকে বলো তো? 1। এই দেখো 1 1 যোগ করলে যোগফলের মানটা হয় 0 আর ক্যারিটা কত হয়? 1। এই ক্যারির 1 আর এই দুইটা 0 যোগ করলে কত হবে? অবভিয়াসলি 1 হবে। এরপরে আবার দেখো 1 1 যোগ করলে আবারও সেই আগের কথা, যোগফল হবে 0, ক্যারি হবে কত বলো তো? 1। দেখো আবার সেই একই কথা, এই 1 আর এই 1, 1 1 1 1 যোগ করলে যোগফল 0, ক্যারি হবে কত? 1। এই 1 আর এই 1, 1 1 যোগ করলে যোগফল কত হবে? 0, ক্যারি কত হবে? 1। এই 1টাই এইখানে বসে যাবে, আর আমরা এই দশমিকের জায়গায় দশমিকটা বসাই দিব। তোমাদের আমি আরো একটা প্র্যাকটিস করে দেখাই, দেখো আশা করি এটা তোমরা সবাই লিখে নিছো। আচ্ছা এখানে দেখো 1111.10, 111.11, এটার সাথে এটা যোগ করতে হবে। দেখো 0 আর 1 যোগ করলে যোগফল কত হয়? 0 আর 1 যোগ করলে যোগফল হয় 1, লিখলাম। 1 1 যোগ করলে যোগফল 0, ক্যারি থাকবে কত? 1। 1 1 যোগ করলে যোগফল 0, ক্যারি থাকবে কত? 1। 3টা 1 আছে, দেখো 3টা 1 যোগ করলে, এই যে এখানে তাকাও, 3টা 1 যোগ করলে যোগফল 1, ক্যারিও কত বলো তো? 1। এই যে এখানে লিখেই রাখছি, দেখো 3টা 1 যোগ করলে যোগফল কত? 1, ক্যারি কত হবে? 1। আচ্ছা ভালো কথা, আবারও 3টা 1 যোগ করলে যোগফল 1, ক্যারিও 1। আবারও 3টা 1 যোগ করলে যোগফল 1, ক্যারি 1। এবার দেখো 1 1 যোগ করলে যোগফল 0, ক্যারি থাকে 1। এই 1টাই এখানে বসে যাবে, আর এই দশমিকের জায়গায় দশমিকটা বসায় দিবা। আশা করি তোমরা এই দুইটা অঙ্ক আমি তোমাদের প্র্যাকটিস করা এখানে দেখাইলাম, তোমরা যদি বাসায় একটু এই ফরম্যাটগুলো লিখে প্র্যাকটিস করো তাহলে বাইনারির যোগটা খুব ভালো মতো পারবা। আচ্ছা এখন আমরা আসবো বা আমরা করব এখন বাইনারির বিয়োগ। আচ্ছা এবার আমরা শিখব বাইনারি বিয়োগ, বাইনারি সাবট্রাকশন। এটার জন্য 4টা ফরম্যাট খুব ভালো মতো দেখে নিতে হবে। তো চলো আমরা দেখি 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফলটা কত হয় বলো তো? 0। 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 অবভিয়াসলি। 1 থেকে 1 বিয়োগ করলে, এটা তো জানো সমান সংখ্যক জিনিস বা সেম জিনিস বিয়োগ করলে বিয়োগফলের মান হয় কত? 0। বাট এইখানে একটু ঝামেলা আছে, দেখো 0 থেকে 1 রে বিয়োগ করতে হবে, অর্থাৎ 0 ছোট, 1 কিন্তু বড়। তো ছোটটার থেকে কিভাবে আমরা বড়টারে বিয়োগ করব? তো ছোটবেলায় আমরা যেহেতু ডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করছিলাম ছোটবেলা থেকে এখন পর্যন্ত, তো এইটার বিয়োগটা আমরা কিভাবে ছোটবেলায় করতাম সেটা একটু দেখো, তাহলে তুমি এইটা কিভাবে বিয়োগ করবা, অর্থাৎ বাইনারি বিয়োগ কিভাবে এই ফরম্যাটটার জন্য করবা তার একটা আইডিয়া পেয়ে যাবা। তো একটু দেখো ছোটবেলায় এভাবে করতাম যে 7 থেকে 9 রে বিয়োগ করতে হবে, তো 7 যেহেতু ছোট সেটা থেকে তো আর 9 বড় সংখ্যারে বিয়োগ করা যায় না।
তো আমরা কি করতাম, অনেকেই মনে মনে এই 7-এর পাশে একটা 1 ধরতাম, আসলে কিন্তু তা না। আসলে কি হইতো জানো, এই যে 3 এ কি করতো, এই যে 7 ওকে ডেসিমালের ভিত্তি, ডেসিমাল বা দশমিক সংখ্যার ভিত্তি কত 10, এই 10 ভিত্তি ওরে দান করতো। আর মনে রাখবা, যে দান করে তার থেকে সবসময় 1 কমে যায়। দেখো 3 যে ভিত্তি ডেসিমালের দিল 7কে, তার থেকে এই 3-এর থেকে কত কমে যাবে বলো তো 1। তো 3-এর থেকে 1 কমে গেলে কত হয় বলো তো 2। আচ্ছা, এবার বলো এই 10 আর 7 যোগ করলে কত হয় 17। 17 থেকে তুমি যদি 9 বাদ দিয়ে দাও তাহলে কত হয়, 17 থেকে 9 বাদ দিলে হয় 8। এই যে 8 আমরা লিখলাম, আর ওই যে উপরের 2 আছে সেই 2 এখানে বসে যাবে। তার মানে এইখানে দেখো, যদি উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে সে তার আগের সংখ্যা থেকে ভিত্তি নিয়ে নেয়। উপরের সংখ্যাটা যদি অঙ্কটা বা সংখ্যাটা, অঙ্কটাই হয় সাধারণত, অঙ্কটা যদি ছোট হয় সে তার আগের অঙ্ক থেকে যেই সংখ্যা পদ্ধতিতে আমরা বিয়োগটা করতেছি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি নিয়ে নেয়। যেমন আমরা ছোটবেলায় ডেসিমাল নিয়ে বিয়োগ করতাম, তাই ডেসিমালের ভিত্তি সে নিয়ে নিছে। এবার একটু তাকাও, 0 থেকে 1 বিয়োগ করা যায় না। তা আমি কি করলাম, এখানে এই 0-র পাশে আরেকটা 0 দিলাম, তার পাশে একটা 1 দিলাম। এটারে চিন্তা করো এভাবে, এই 0 এর পাশেরটার কাছে যাবে, বলবে বাইনারির ভিত্তি দিতে। বাট দেখো এই 0 যে নিজে গরিব, আর এই পাশের 0 সেও কিন্তু একজন গরিব। তো এক গরিব আরেক গরিবকে কি ভিত্তি দিতে পারে? দিতে কিন্তু পারে না। তাই এই 0 বলবে আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমার পাশে কেউ বড় লোক আছে কিনা। অর্থাৎ 1 থাকতে হবে, ভিত্তি দেওয়ার জন্য 1 লাগবে। 0 নিজে গরিব, সে কাউরে ভিত্তি বা কোনো কিছু দিতে পারবে না বা দিতে পারে না। আচ্ছা, তো এই 1 কি করবে, এই 1 এই 0টারে বাইনারির ভিত্তি 2 দিয়ে দিবে। আর যে ভিত্তি দেয় তার থেকে 1 কমে যায়, অর্থাৎ 1-এর থেকে 1 কমে গেলে থাকে কত 0। আর এই 2 আর 0 যোগ করলে তো 2 হয়, এ আবার এর বাইনারির ভিত্তি দিয়ে দিবে 2। আর এর থেকেও তাহলে 1 কমে যাবে, যে ভিত্তি দেয় তার থেকে 1 কমে যায়। তাহলে 2-এর থেকে 1 কমে গেলে থাকবে কত বলো তো 1। এবার দেখো 2 আর 0 যোগ করলে 2। এবার কিন্তু 2-এর থেকে আমরা এই 1 রে বাদ দিতে পারবো। 2-এর থেকে 1 বাদ দিলে কত হয় বলো তো 1। আর এই যে উপরের 1 সে বসে যাবে, আর এই যে উপরের 0 সেও বসে যাবে। চাইলে আমরা বামে 0 দিলে দিতেও পারি, নাও দিতে পারি। তার মানে 0 থেকে 1 রে বিয়োগ করলে বিয়োগফল হয় 1, ক্যারি থাকে 1। আসলে এইখানে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, দেখো ক্যালকুলেটরে যদি তুমি এটা করো 0 - 1, তাহলে দেখবা একটা 1 বিয়োগ ফলে আসবে, বাট আগে অসংখ্য 1 আসবে। এটার কারণটা কি একটু বলি। দেখো আমি অনেকটা গায়ের জোরে বা মনের জোরে ধরো এই 0-র পাশেই একটা 1 নিয়ে আসছি, বাট এই 1টা তো চিন্তা করো এদিকে অনেকগুলা 0 থাকতে পারে, তার ঠিক অনেক বামে 1টা থাকতে পারে, তাই তো? তখন কিন্তু এরকম 1 1 1 1 1 1 আরো অনেকগুলো আসতে থাকবে। এর জন্য ক্যালকুলেটরে কি, যখন তুমি এটা বসাবা ক্যালকুলেটরে করার জন্য, তখন দেখবা একটা 1 বিয়োগ ফলের মান, আর আগে অসংখ্য 1 ক্যারি আকারে থাকে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি এইটা, এই বিয়োগটা কিভাবে করব। এই সংখ্যাটার ক্ষেত্রে এই বাইনারি সংখ্যার বিয়োগটা কেমনে করব। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগ ফলের মান কত হয় বলো তো। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগ ফলের মান হয় কত 0। এবার দেখো 0 থেকে 1, ছোটটার থেকে বড়টা কি বিয়োগ করা যায়? না, যায় না। তাই কি করবে, এই 0 ওর পাশেরটার থেকে বাইনারির ভিত্তি নিবে, কত নিবে 2। আর যে ভিত্তি দেয় তার থেকে 1 কমে যায়, অর্থাৎ 1-এর থেকে 1 কমে গেলে কত হয় 0। এবার তাকাও 2-এর থেকে কি 1 বাদ দেওয়া যায়? ডেফিনেটলি যায়। তাহলে কত হবে 1, দশমিকের জায়গায় দশমিকটা দিয়ে দিলাম। এবার দেখো 0 থেকে 0, এইটা নিয়ে কিন্তু এখন আর কাজ করব না, এটার উপরেরটা, কারণ সে যেহেতু ভিত্তি দিছে তার কিন্তু 1 কমে গেছে, তো এটা নিয়ে কাজ করব না। এইটা 0 থেকে 0 বিয়োগ করলে, এই দেখো 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফলের মান কত হয় 0। এবার দেখো 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 0 0, এটার নিচে তো বিয়োগ করার কিছু নাই, তাই এটারে লিখে দিব। এই 1 এর নিচেও বিয়োগ করার কিছু নাই, তাই এটারে লিখে দিব। আশা করি তোমরা এই বাইনারি বিয়োগ জিনিসটা বুঝতে পারছো। তো যদি বাইনারির যোগ বিয়োগ বুঝে যাও, তাহলে অক্টাল আর হেক্সাডেসিমালের যোগ বিয়োগ এটা বেশি কঠিন না।
আমি তোমাদের এখনই অক্টাল আর হেক্সাডেসিমালের যোগ বিয়োগ দেখাই দিচ্ছি। আচ্ছা, এবার আমরা অক্টাল যোগ, অক্টাল অ্যাডিশন নিয়ে কাজ করব, আর অক্টাল বিয়োগ, অক্টাল সাবট্রাকশন এটাও তোমাদের আমি বুঝিয়ে দিব। দেখো খুব সহজ। দেখো অক্টালে ব্যবহৃত অঙ্কগুলা কি 0 থেকে 7 পর্যন্ত, এই 8টা। তার মানে যোগের ক্ষেত্রে যখন আমাদের অঙ্কগুলা আসবে যোগফল আকারে, তখন আমরা এই 0 থেকে 7 এর ভিতরে যা হয় সেগুলো লিখতে পারবো। এর বাইরে যদি কোনো কিছু আসে তাহলে কি করতে হবে, ওই বাইনারির মতো। বাইনারিতে কি করছিলাম, যদি সংখ্যাটা বড় আসে, যেমন 2 আসলে কি করছিলাম, ওখান থেকে বাইনারির ভিত্তি বাদ দিছিলাম। এবার আমরা অক্টাল নিয়ে যেহেতু কাজ করতেছি, তাই অক্টালের ভিত্তি বা বিয়োগ করব আর কি। আচ্ছা দেখো, 7 আর 5 যোগ করলে কত হয় বলো তো? 12। 12 বইলা অক্টালে কোনো অঙ্ক কি আছে? নাই। তো আমরা কি করব, 7 আর 5 যোগ করলে নরমালি কত হয়? 12। এটা তো যেহেতু অক্টালে নাই, মানে ব্যবহৃত অঙ্ক হিসাবে নাই, তাই এখান থেকে অক্টালের ভিত্তি 8 বাদ দিয়ে দাও। কত হয়? 4। এই 4 কি অক্টালে আছে বলো তো? ডেফিনেটলি আছে। তাই আমরা এই 4 কে কিন্তু লিখতে পারবো 4। এই 4 কে পাওয়ার জন্য ভিত্তি কয়বার বাদ দিছি বলো তো? একবার। তাই ক্যারি কত থাকবে? এখানে ক্যারি থাকবে 1। আচ্ছা ভালো। এবার দেখো 5 আর 1 কত? 6। 6 আর 7 যোগ করলে কত হয় বলো তো? 7 7 14, তার মানে 7 আর 6 কত? 13। তো 13 বইলেও তো অক্টালে কোনো অঙ্ক নাই, আছে কি দেখো তো? এখানে 13 বইলে অক্টালে কোনো ব্যবহৃত অঙ্ক আছে? নাই। তাই এইটাকে কি আমরা এখানে লিখতে পারবো? পারবো না। তো এখান থেকে আমরা কি করব, অক্টালের ভিত্তি আবার 8 বাদ দিব। তাইলে কত হয় বলো তো? 5। এই 5 কি অক্টালে আছে? হ্যাঁ অবশ্যই অক্টালে আছে, তাই এই 5 কে আমরা লিখতে পারবো। এবার বলো এই 5 কে পাওয়ার জন্য আমরা ভিত্তি কয়বার বাদ দিছি? একবার। তাই ক্যারি কত থাকবে? 1। এই 1 এর নিচে আর কিছু নাই, তাই এই 1টা এখানে বসে গেল। আর এইখানে আমরা এই যে দশমিকের জায়গায় দশমিক চিহ্নটা দিয়ে দিলাম। আশা করি তোমরা অক্টালের যোগ এই ব্যাপারটা বুঝতে পারছো, যে আসলে কিভাবে হয়, কিভাবে করে। এগুলো সাধারণত এমসিকিউতে আসে, আবার অনেক সময় সিকিউ এর ক্ষতেও আসতে পারে। তো তোমাদের জানা রাখা সবগুলোই জরুরি। আচ্ছা, আরেকটা কথা তোমাদের এইখানে একটু বলে দিই। দেখো কম্পিউটার আসলে সব কাজ যোগের মাধ্যমে করে। সো আমাদের যোগ বিয়োগ এই দুইটা শিখলে মোটামুটি মোর দেন এনাফ। আর তোমরা যদি কেউ বাকি জিনিসগুলো শিখতে চাও তাহলে শিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট ওগুলো দরকার হয় না, শুধু শুধু ব্রেনে একটা প্রেশার দিবা কেন, যেহেতু লাগেই না। আচ্ছা এবার দেখো অক্টাল বিয়োগ, অক্টাল সাবট্রাকশন। 3 এটা যেহেতু ছোট অঙ্ক, এখান থেকে 5 বিয়োগ করা যাবে না, বাদ দেওয়া যাবে না। তো এই 3 কি করবে, ওর যে পাশে অঙ্কটা আছে সেখান থেকে এবার কিসের ভিত্তি নিবে বলতো? অক্টালের ভিত্তি 8 নিয়ে নিবে। আর যে ভিত্তি দেয় তার থেকে কত কমে যায়? 1 কমে যায়। তাহলে 4টা হয়ে যাবে, 1 কমে 3। এবার বলো 8 আর 3 যোগ করলে হয় 11। 11 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে কত থাকবে? 6। আচ্ছা আমরা এই 6 কে এখানে লিখতে পারবো। খুব ভালো কথা, দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিলাম। এবার বলো 3 থেকে, এই যে উপরেরটা, 3 থেকে কি 6 রে বিয়োগ করা যায়? যায় না কিন্তু, কারণ 3 হলো ছোট আর 6 কি বড়। তো এই 3 কি করবে, ওর পাশের যে অঙ্কটা আছে তার থেকে অক্টালের ভিত্তি 8 নিয়ে নিবে, আর যে ভিত্তি দেয় তার থেকে 1 কমে যায়, তাহলে 5টা হয়ে যাবে কি 4। আচ্ছা তো এবার দেখো 8 আর এই 3 কত? 11। 11 থেকে এবার কত বাদ দিতে হবে বলো তো? 6। 11 থেকে 6 বাদ দিলে কত হবে? 5। এই 5 কে আমরা লিখতে পারবো। আর এই যে উপরে 4 আছে এটা এখানে বসে যাবে। তোমরা পরীক্ষা এতটুকু করার পরে এগুলো এই যে এরকম হাত দিয়া মাপ, যদি এগুলো পেন্সিল দিয়ে লেখো উপরে, এগুলা রবার দিয়ে মুছে ফেললাম। আচ্ছা আরেকটা কাজ করবা পরীক্ষার হলে, এই যে এগুলার দুই পাশে ব্র্যাকেট দিয়ে জাস্ট ভিত্তিটা লিখে দিবা, ব্র্যাকেট দিয়ে ভিত্তিটা লিখে দিবা, আর ফলাফলেরও ব্র্যাকেট দিয়ে ভিত্তিটা লিখে দিবা। আমি এখানেও একটু ব্র্যাকেট দিয়ে ভিত্তিটা লিখে দেই। এখানেও অক্টালের ভিত্তি লিখলাম, আর এখানেও অক্টালের ভিত্তিটা লিখে দিলাম। আশা করি তোমরা এই প্র্যাকটিসটা বুঝতে পারছো কিভাবে অক্টালের যোগ আর বিয়োগ করতে হয়। এবার আমি তোমাদের হেক্সাডেসিমালের যোগ আর বিয়োগটা করে দেখাচ্ছি। আচ্ছা এবার আমরা হেক্সাডেসিমালের যোগ, হেক্সাডেসিমাল অ্যাডিশন আর হেক্সাডেসিমাল সাবট্রাকশন এই দুইটা জিনিস দেখব। তার আগে একটু বলি হেক্সাডেসিমালে ব্যবহৃত অঙ্কগুলো কি কি ছিল।
0 থেকে f পর্যন্ত, অর্থাৎ মোট 16টা অঙ্ক। তো আমরা যখন এখানে লিখব এই অঙ্কগুলোর বাইরে কিন্তু অন্য কোনো কিছু লিখতে পারবো না। আচ্ছা, এবার একটু দেখো বি, আমি একটু এখানে লিখে দিই 10 যেটা ডেসিমালে সেটা হেক্সায় এ, 11 হইলে হেক্সায় বি, 12 হইলে হেক্সায় সি, 13 হইলে হেক্সায় ডি, 14 হইলে কি ছিল ই, আর 15 হইলে কি ছিল এফ। আচ্ছা, এবার দেখো বি এর মানটা আসলে কত 11, আর ডি এর মানটা কত বলো তো 13। 11 আর 13 যোগ করলে কত হয় 24, তাই তো? বাট 24 বইলা হেক্সায় কি কোনো অঙ্ক আছে? নাই। তো 24 থেকে তুমি যদি হেক্সার ভিত্তি 16 রে বাদ দাও কত হয় দেখো, 4 আর 4 8, 8 বইলা কিন্তু একটা অঙ্ক আছে হেক্সাতে। তো আমরা এই 8 কে লিখতে পারবো, এই 8 কে কিন্তু এখানে লিখতে পারবো। আর এই 8 কে পাওয়ার জন্য ভিত্তি কয়বার বাদ দিছি বলো তো? একবার, তাই ক্যারি কত থাকবে 1, এই 1টারে এখানে লিখলাম। আচ্ছা ভালো, এবার দেখো এর মান কত 10, 10 এর সাথে এই ক্যারির 1 11, আর এই 3 যোগ করলে কত হয় বলো তো 14। 14 মানে আসলে কি বলো তো? 14 মানে আসলে ই। আমরা কি 14 লিখতে পারবো না ই লিখবো? ই লিখবো ডেফিনেটলি, এখানে ই লিখলাম আর পয়েন্টের জায়গায় পয়েন্ট দিয়ে দিব। এবার এখানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিত্তি লিখে দিলাম, এখানেও তাই করলাম, আর ফলাফলের ক্ষেত্রে ওই একই কাজ করে দিবা। এবার বিয়োগটা দেখো, দেখো বি এর থেকে বলছে এফ বিয়োগ করতে। আচ্ছা, বি এর মানটা কত দেখো তো 11, আর এফ এর মানটা কত বলো তো 15। 11 থেকে কি 15 বাদ দেওয়া যায়? যায় না। তাই আমরা কি করব, এই যে ডি ওর থেকে এই বি কে হেক্সার ভিত্তি সে দিয়ে দিবে। হেক্সার ভিত্তি কত 16, আর যে ভিত্তি দেয় তার থেকে 1 কমে যায়, অর্থাৎ ডি এর থেকে 1 কমে গেলে দেখো তো 13 থেকে 1 কমে গেলে কত হবে 12। 12 মানে আসলে কি বলতো সি। 13 থেকে 1 কমে গেলে সে হয়ে যাবে 12, আর 12 মানে হেক্সায় সেটা কত সি। আচ্ছা ভালো, এবার দেখো বি এর মান 11, আর এই 16, 11 আর 16 যোগ করলে কত হয় বলতো 27। 27 থেকে কি এখন এফ এর মানটা বাদ দেওয়া যাবে? হ্যাঁ, কারণ এফ এর মান হলো 15, আর ওই দুইটা মিলা হয়েছে 27। এবার আমরা বিয়োগ করতে পারবো। তো 27 থেকে যদি 15 বাদ দিই তাহলে কত হয় দেখো তো, এখানে হবে 2, এখানে হবে 1। 12, 12 মানে কি আসলে বলো তো? 12 মানে হলো সি। তার মানে এইখানে আমাদের মানটা কত হবে সি, পয়েন্টের জায়গায় পয়েন্ট দিলাম। দেখো এই উপরে আছে সি, সি এর থেকে 2 বাদ দিতে হবে। সি এর মান কত 12, 12 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হয়ে যায় 10, আর 10 মানে কি বলতো এ। তার মানে এই জায়গাটায় আমরা কি মান পাবো বলতো এ, এসি। এটা ডিবি 16, 2F 16, এসি 16। আসলে এখন যা গরম পড়ছে এসি থাকলে আসলে একটু ভালো, আরামদায়ক জিনিসটা। আর তোমরা যারা বাইরে খুব রোদে বা সানলাইটের সময় যদি যাও অবশ্যই সবাই ছাতা ব্যবহার করো, কারণ প্রচন্ড গরম। আমি আশা রাখি এই গরমে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ।